খারাপ করে আমাকে হত্যা এবং আমার প্রস্তুতি নেওয়ার জন্য, আমাকে হত্যা করার জন্য এই দাপনের কাপড়টা। তখন আমার বাসায় 3টার দিকে যাই, তখন আমার স্ত্রী আমাকে একটা খাম দিল এবং খামটাতে আমি দেখলাম যে এই চিঠিটা আমার নামে। তখন যখন আমি চিঠিটার ভিতরে খুললাম, খুলে দেখি যে একটা দাপনের কাপড়। ইয়েটা কোথায়, ইয়ে কাপড়গুলো, এই দাপনের কাপড়টা আমি এই দাপনের কাপড়টা আমি পাইলাম এবং এই দাপনের কাপড়ে লেখা আছে মুখ খারাপ করে আমাকে হত্যা এবং আমার প্রস্তুতি নেওয়ার জন্য, আমাকে হত্যা করার জন্য এই দাপনের কাপড়টা। পাশাপাশি এই সরকারিভাবে এই খামটা আসছে এবং আমার নামে আসছে। কিন্তু আমি পরবর্তীতে এই খামের পর্যালোচনা করি, এই খামে যে প্রয়োগ ছিল তার ঠিকানা ভুল এবং তার নাম্বার ভুল। তো এই কারণে আমি কোতোয়ালি থানায় নিজে হাজির হয়ে জিডি নাম্বার 1890 আমি একটা জিডি করলাম এই আমার প্রাণনাশকের হত্যার জন্য, হুমকি দাতার জন্য। বিশেষ করে আমি বলবো যে রংপুর শহরে আমার কোনো শত্রু নাই। আমি সকলকে ভালোবাসি, সকলে আমার বন্ধু, সকলকে আমার ভালোবাসার অফুরন্ত আছে। এবং আমি মেট্রো চেম্বারের পরিচালক, রংপুর মেট্রো চেম্বারের পরিচালক, এবং আমি জেলা যুবলীগের সাবেক সদস্য ছিলাম। তার রাজনীতির কারণে আমার কাছে কেন যেন সন্দেহ মনে হচ্ছে যে আমার শত্রু তৈরি হচ্ছে, আর না হলে জামাত বিএনপি এটা করতেছে। সন্দেহ তো অবশ্যই, কেননা আমি রংপুর জেলা যুবলীগের কনভেনার মরার পর থেকে আমি এই মরা যুবলীগটা, যেটা যুবলীগের অস্তিত্ব ছিল না, সেই যুবলীগকে আমি দাঁড় করিয়া একটা সুষ্ঠু সম্মেলনের মাধ্যমে এই কমিটি হয়েছে। সেখানে আমি হয়তো বা রাজনীতি বলছি যে আমি জেলা যুবলীগ করব না বা অন্য কিছু করব। এখন অনেক শত্রু থাকতে পারে, আমার যুবলীগ করার আগেও থাকতে পারে, যুবলীগ করার পরেও থাকতে পারে, যারা নব্য আসছে তারাও করতে পারে, বিভিন্নভাবে করতে পারে, ঠিক আছে। তাই এই জন্য আমি রংপুর জেলা যুবলীগ, আমার ধারণা যে রাজনীতিক এবং রংপুর জেলা যুবলীগের কারণেই আমার এই ধরনের হুমকি বারবার আসতেছে। তীব্র নিন্দা জানাচ্ছি। এভাবে একজন রাজনীতিবিদ এবং মানে প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে এভাবে যদি হুমকি দেওয়া হয়, এটা এই হুমকিটাকে বলা হচ্ছে যে গুপ্তচর ভিত্তিতে, মানে গুপ্ত হুমকি দেওয়া হয়। এটা আমরা খুব তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে কোতোয়ালি থানায় উনি জিডি করেছে, আমরা এখানে অফিসার ইনচার্জকে বলেছি যে এটা একটা তদন্ত করে কারা এটার সাথে জড়িত বের করার জন্য আমরা অতি বিলম্বে এটার জন্য আমরা দাবি জানাচ্ছি, অতি বিলম্বে যাতে এটার সাথে যারা জড়িত তাদেরকে বের করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ডাকযোগে ওনাকে সকাল অথবা দুপুরের দিকে ডাকযোগে কাফনের কাপড় দিয়ে উড়োচিঠি পাঠিয়েছে এক সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ। তাকে যখন হত্যার হুমকি দেওয়া হয় এভাবে উড়োচিঠির মধ্য দিয়ে, তখন আমরা, যেহেতু আমরা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করি, আমরা এটা অবশ্যই এই বিষয়টাকে ভালোভাবে নেই না এবং আমরা আজকে থানায় এসেছি এই জন্য, যাতে এটার সঙ্গে পেছনে কারা জড়িত, এই দুষ্কৃতকারী বা দুর্বৃত্ত কারা, যারা এই একজন প্রতিষ্ঠিত মানুষকে, যা আওয়ামী লীগের জন্য ডেডিকেট, জয় বাংলা স্লোগানে রাজপথ মুখরিত রাখেন যিনি, ওনাকে এইভাবে হত্যার হুমকি, ক্ষমতাসীন আমরা পাওয়ার পার্টিতে আছি, তারপরে এই হত্যার হুমকি দেওয়া হয়, এর পেছনে কারা কারা জড়িত আমরা অবশ্যই এটা পুলিশের সহায়তা নিয়ে আমরা চেষ্টা করব যাতে দ্রুত এটা আমরা উদ্ঘাটন করতে পারি।